ভাই একে বলে ট্রেলার, ছিটকে দেওয়া ট্রেলার। হাই আমি রূপম, এখন কথা হবে অজয় দেবগন আর মাধবন জ্যোতিকার ছবি শয়তানের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই ছবিটা ভাস সিনেমার অফিসিয়াল হিন্দি রিমেক। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি অরিজিনাল ছবিটা দেখিনি, তার সম্পর্কে শুনেছিলাম এবং প্রোমোস দেখেছি, এবং সেই প্রোমোসগুলো যা আমি শুনেছি, আমার এই ছবিটা দেখার জন্য একটা হিউজ এক্সপেকটেশন ছিল। কিন্তু শয়তানের ট্রেলারটা মানে এত ভালো হবে এটা আমি সত্যিই এক্সপেক্ট করিনি। এখানে ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, অজয় দেবগন জ্যোতিকার বাড়িতে আসছে, আর মাধবন যে এখানে একজন স্ট্রেঞ্জার, সে এসে বলে আমার ফোনটা চার্জ হয়ে যাবে, আমি বেরিয়ে যাবো। দেন এই বাড়িতে একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়। জ্যোতিকা অজয় দেবগন তাকে বেরোতে বলে, সে বলে বেরোবে না। এবার যখন তাকে ফোর্সফুলি বাড়ি থেকে বের করা হচ্ছে, সেই সময় অজয় দেবগনের মেয়ে বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে যা যা বলতে থাকে আর মাধবন, সে তাই তাই করতে থাকে। দেন জানা যায় যে সে পুরোপুরি বশীকরণ করে রেখেছে ওর মেয়েকে, ওর মেয়ের ভগবান হচ্ছে আর মাধবন। দেন কিভাবে একজন বাবা এবং মা তাদের সন্তানকে ফিরিয়ে আনবে এই শয়তানের হাত থেকে, এই নিয়েই হচ্ছে ছবির গল্প। মোদ্দা কথা হচ্ছে অজয় দেবগনের ফ্যামিলি সেফ নয়, দৃশ্যম হোক বা শয়তান, ওর মেয়ে হলে মূলত সমস্যায় আপনি পড়বেনই। তো এই ছবির ক্ষেত্রেও তাই হয়েছে। এই ট্রেলারে প্রথমে যেটা আমার দারুণ লাগে সেটা হচ্ছে আর মাধবন। আর মাধবনের যেরকম লুকস, তার যেরকম এখানে হিউমার, তাকে যেরকম দেখতে লাগছে, এবং যখন ওই জায়গাটায় ও বলছে তোমরা জানো তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছে, ওই যে জায়গাটা, এবং ও পুরো নিজের ভেসটা ধরছে, আসল যে রূপটা সেটা ফিরছে, সেটা জাস্ট ব্যাপক দারুণ লাগছে ওকে। ওর কথাগুলো লিটারালি ভয় লাগে। এবং ওই যে পোকিংগুলো, ওই যে কমেডিগুলো, ওই যে বলছে পিতাজিকে মার দো, ওই সিকোয়েন্সটা পুরো খাকির মতো। ওই খাকিতে যখন অজয় দেবগনকে চর মারা, অজয় দেবগন বলবে না তুনে মুঝে থাপ্পড় মারা চামড়ে পে মেনে তুঝে মারা ইয়াহা ইয়াহা, পুরো ওরকম একটা পোর্শন দারুণ লাগছে। এবং অজয় দেবগন হচ্ছে এমন একজন অ্যাক্টর, রিমেক ছবি করুক, ও না রিমেকের থেকে বেটার করতে পারে। ওর পারফরমেন্সই এমন। এই দেখো এর আগে যতগুলো ছবির টিজার এসেছে, যতগুলো ছবির পোস্টার এসেছে, অজয় দেবগনকে কী সিম্পল লাগছে। কিন্তু ও এমন একজন পারফর্মার, ওকে তুমি ক্যারেক্টার দাও, সেখানে কিছু না থাকুক, ও নিজের জায়গা বানিয়ে নেবে। অজয় দেবগনকে এত ভালো লাগছে, এত জেনুইন লাগে যখন চড় মারলো, এক্সপ্রেশনটা দেখো। জ্যোতিকা তাকে খুব একটা বেশি জায়গা দেওয়া হয়নি, তবে ডিসেন্ট, মানে চরিত্রটাই বিশ্বাস হয়। ওই মেয়েটির পারফরমেন্স, মেয়েটিকে দারুণ লাগছে, এবং মেবি অরিজিনাল ছবিতে এই মেয়েটাই ছিল। তো এই ছবিটার ম্যাক্সিমাম গল্পের পোর্শনটাই একটা বাড়ির মধ্যে। আমার খালি ছবিটার কথা মনে হচ্ছিল যে যেরকমভাবে ওই বাড়িটার মধ্যে পুরো গল্পটা আবদ্ধ, এই ছবিটার ক্ষেত্রেও তাই। তবে এই ছবিটা একটা পয়েন্টে এই পুরো বিষয়টা বাড়ি থেকে বেরোবে, এবং সেখানেই হিন্দি ছবিটা ভার্সের থেকে অনেক বড় স্কেল, যখন ওই ফরেস্টের সিকোয়েন্স, কারা কারা অজয় দেবগনকে আটকাবে, ওর মেয়েকে বাঁচানোর জন্য কোথায় যেতে হবে, সেখানে গিয়ে কী হবে, দেখবে চারিপাশে মানুষ ওকে ঘিরে রেখেছে, ওই যে জায়গাটা, ওর যে স্কেলটা, এটা হিন্দি ছবিতে অনেক অনেক আপ হয়েছে। ঠিক আছে, এবার দেখার সেটা করতে গিয়ে আবার ধেরিয়ে না ফেলে। অজয় দেবগন নিজের ছবিতে, নিজের প্রডিউস করা ছবিতে যখনই বাইক ধরে নেয় তখনই ভয় লাগছে। ভোলা ছবিটা যতক্ষণ মাটিতে ছিল ভালো ছিল, যে ও বাইক ধরলো, এমন ওড়া শুরু করলো, পুরো ছবি এখানে ও গ্র্যাভিটির বাইরে গিয়ে উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে। আমি চাই এই ছবিটার ক্ষেত্রে ওটা না হোক, এটা রিয়েলিস্টিক ফিল্ম, তো খুব বাড়াবাড়ি হয়ে যাবে। তবে এই ছবির যে টোন, ছবির যে অ্যাপ্রোচ, সেটা গ্যামা। ছবিতে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর, সাউন্ড এফেক্টস টপ নচ, এবং ছবির যে সিনেম্যাটিক ট্রিটমেন্ট, যেরকম ছবির ক্যামেরার কাজ খুব ভালো, এবং ছবিতে একটা ডার্ক অ্যাম্বিয়েন্স রয়েছে, সেটা কিন্তু ছবির প্রেজেন্টেশনে নেই। একটা ঝাঁ চকচকে বিশাল বাড়ি, কিন্তু এই ছবির যে ন্যারেটিভটা, এই যে বশীকরণ নিয়ে, সেটা এমনভাবে আসছে, ক্যারেক্টাররা এরকমভাবে সংলাপ থ্রো করছে, এরকম তাদের কনভারসেশন, এরকম সিকোয়েন্স, ওই বাচ্চাটা মাথা ধরে ঠুকে দিচ্ছে ওই যে জায়গাগুলো, একটা গ্যাসের পুরোপুরি পাইপ খুলে বসে রয়েছে, যেরকম ক্যারেক্টারটাকে দেখতে লাগছে, ওই সিকোয়েন্স যেরকম হাই নোটে শেষ হচ্ছে, সেটার মধ্যে মজা আছে। এবং অজয় দেবগন আর মাধবন, মানে দুজনের পারফরমেন্স, আর মাধবনের লুকটাই সেরা, আরে ওকে ব্যাপক লাগছে। তো ওই ট্রেলারটা পুরো স্টার্টিং টু দ্য এন্ড মারাত্মক ইন্ট্রিগিং। এবং দেখবে যখন ছবির টাইটেল কার্ডটা পড়ে, শয়তানের কার্ডটা পড়ে, যখন ওটা হিন্দিতে হয়, ওর একদম মাঝখানে, ঠিক আছে, আর মাধবনের একটা মুখের গ্লিমস আছে, ঠিক আছে, ওই সিকোয়েন্সটাও যেন ধাক্কা দেয় আমাদের। তো পুরো ট্রেলারে আর মাধবনের এই ট্রিটমেন্টটা, তাকে যেরকম প্রেজেন্ট করা, সেটা সলিড। এবং অজয় দেবগন এটাতে তার যে কোনো অসুবিধা হয়নি, যে এরকম একটা ক্যারেক্টারও জানে সবাই ছবি থেকে বেরিয়ে অজয় দেবগনের নাম না, আর মাধবনের নামই করবে। তা সত্ত্বেও ওরা যেটা অ্যাকসেপ্ট করেছে, এটা খুব ভালো। এবং অজয় দেবগন এই বিষয়পত্রগুলো খুব জেনুইনলি মানতে পারে, এই জন্য ও খুব বড় একজন অ্যাক্টার। ও নিজের জায়গাটা খুব প্রমিনেন্ট করে। উল্টো দিকের লোক কী করছে, তার রোল আমি কাটবো, তাকে কাচি করব, এই বিষয়পত্রে কখনো থাকেই না।
খালি নিজের পোর্শনটুকু ব্যাপকভাবে সে দাঁড় করায়। ও কিন্তু এই ছবির কো প্রডিউসারও। তো এটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে নেবে না যে আমি অভিনয় করব কিন্তু উল্টো দিকে যে থাকবে তার একটা ফেনোমেনাল ক্যারেক্টার। বাট এটা কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, কত সুন্দরভাবে দুজনের কোঅর্ডিনেশন, যেটা দেখার ছবিতে। এটা 8 মার্চ সিনেমা হলে আসছে। আমি ছবিটা নিয়ে খুব এক্সাইটেড, তার কারণ এই ছবির যে প্রোডাকশন কোম্পানি তারা খুব ভালো, ছবির সাপোর্টিং কাস্ট ভালো, ট্রেলারটা এত প্রমিসিং, সাবজেক্টটা খুব ভালো। তো দেখার ছবিটা হয় কেমন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে ডেফিনেটলি চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।